হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। জানো তো আমার শরীরটা না এখনও ঠিক হয়নি, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তো আজকে আমি ভাবলাম সবাই তো আম মাখা খেয়ে নিচ্ছে, আমি এখনও খাইনি। দেখেছো আমাদের গাছে একটা পাখিতে বাসা বেঁধেছে, তার জন্য আমটার ছিলাম না আমি। তো আমি এখানে একটা আম ছিঁড়ে নিয়েছি এই পাশ থেকে, আর ওই পাশ থেকে একটা আম ছিঁড়বো। তো আমে না কেমন একটা দাগ ছিল, তো ভাবলাম ভেতরে হয়তো ভালো হবে। তো এই পাশ থেকে আমি আর একটা আম ছিঁড়ে নিলাম, দুটো আম। আমি বুঝতে পারিনি যে আমগুলো এরকম কালো একটা দাগ হয়ে যাবে। তো ভাবলাম আম নিয়েই যাচ্ছি। তারপরে আমি গাছ থেকে লঙ্কা ছিঁড়ে নিলাম, যেহেতু আমি শুকনো লঙ্কা খেতে পারি না, আমার মানে পেটে ব্যথা হয়। আমি লঙ্কাই খেতে পারি না, লঙ্কা না দিলেই ভালো হয়। তো এখানে আমি 4টে লঙ্কা ছিঁড়ে নিয়েছিলাম। তো 4টে লঙ্কা আমি দেবো না, এখান থেকে হয়তো আমি 2টো লঙ্কা দেবো। ওই যে গাছ থাকলে ছিঁড়তে ইচ্ছা করে বলে না। আর আমার না লঙ্কা ধরলেই হাত পুরো জ্বলে। এই যে আম মাখা খেয়েছি, এখনও আমার জ্বলছে খুব, হাতও জ্বলছে, মুখও জ্বলছে। তো এখানে আমি আমগুলো ধুয়ে নিচ্ছিলাম। এখানে 3টে আম, একটা না অন্য একটা গাছের আম, তো ওই আমটা আমি কাটিনি, প্রচণ্ড টক ছিল। তো এখানে আমগুলো আমি ছুলে নিচ্ছিলাম। আমি না ছুলতে পারি না জানো তো ভালো করে, কোনো জিনিসই না, আমার হাত কেটে যায়। তো এখানে আমি ভয়ে ভয়ে ছুলে নিচ্ছিলাম। এখানে আবার দেখো বটিটা না কেমন একটা নড়ছে, আমার খুব ভয় লাগছিলো, তাও ছুলে নিচ্ছিলাম। তো এখানে আমি আমের পিসগুলো কেমন করব সেটা তোমাদেরকে দেখাবো। তো আমি ভালো তো করতে পারি না, তো দেখো তোমরা কেমন করছি তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। মেশিন থাকলে ভালো হতো, মেশিনটা নেই আমাদের, খারাপ হয়ে গিয়েছে। তো আমি এখানে পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম, ওগুলো দেখালাম না তার কারণ ওগুলো না কেমন একটা ছিঁড়ে ছিঁড়ে গেছিলো। তো এখানে আমি সব আমের এরকম ধুয়ে নিয়ে চোকলা ছাড়িয়ে আমি পিস পিস করে নিয়েছি। তারপরে আমি এখানে লবণ দিয়ে নিচ্ছি, 2টো কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি। আমি লঙ্কার ধারে কাছে যাই না, কিন্তু কি করব বলো, এখন লঙ্কা তো ডলতেই হবে, না হলে তো খাওয়া হবে না, যেহেতু মা বাড়িতে নেই। মা বাড়িতে না থাকলে এই দশাই হয়। তারপর যেভাবেই হোক করে নিলাম, করে নিয়ে কাসুন্দ দিয়ে নিলাম, কাসুন্দ দিয়ে ভালো করে এবার মাখাবো। আর চিনি না দিলে না আমি খেতে পারি না, কিন্তু কি করবো বলো, চিনি আবার কে আনতে যাচ্ছে ওই ঘরে, আলসি, ভালো লাগছে না। তাই এভাবে মাখিয়ে নিলাম, মাখিয়ে ঠাকিয়ে বাবাকে দেবো টেস্ট করাতে যে কেমন হয়েছে। তো মাখিয়ে ঠাকিয়ে বাটিতে করে বাবার জন্য নিয়ে গেলাম, বাবাকে বলবো যে দেখো কেমন হয়েছে খেয়ে। তো বাবা এখানে শুয়েছিল খাটিয়াতে, তো বাবাকে বললাম দেখো তো কেমন হয়েছে। বাবা তো কিছুতেই উঠবে না, এখন দেখছে কেমন হয়েছে। দেখেছো ভিডিও করছি দেখে কেমন মুখটা এসেছে, আমি বলছি ভালো লাগলে একটু স্মাইল করে দাও। তারপরে খুব হাসছিল বাবা। তারপরে বললো যে না, একটু কাসুন্দ লাগবে, একটু লবণ লাগবে, ভালো হয়েছে। তাও হাত দিয়ে একটু দেখালো যে না ভালোই হয়েছে আমি বলার পরে। তারপরে আমি মা যেহেতু মা বাড়িতে ছিল না, মা বাড়ি আসবে তার জন্য আমি মায়ের জন্য একটু আম উঠিয়ে রাখছিলাম, যেন বলতে পারে আমার মেয়েটা আমার জন্য আম উঠিয়ে রেখেছে, আমার জন্য মাখিয়েছে। তো ওটা উঠিয়ে রেখে এবার আমি না অল্পই নিয়েছিলাম, তাও আমি যে কটা নিয়েছিলাম সে কটা আমি খেতে পারিনি। তা আমার রিয়াকশানটা দেখো কেমন হয়। হেভি টক ছিল হিমসাগর আম, তাতে কী হয়েছে, এত টক না ভাবতে পারি না, আমাদের কাছে আম এত টক হয় না, এবারটা যে এত টক ভাবারও বাইরে ছিল। রিয়াকশান দেখে বুঝতে পারছো প্রচণ্ড টক হয়েছে, আর প্রচণ্ড আকারে ঝাল হয়েছে। যেহেতু আমি ঝাল খাই না, এর জন্য আমি খেতে পারিনি। আমি 2টো কি 3টে তোমাদের ভিডিওতে যেগুলো দেখিয়েছি সেটুকুই আমি আম খেয়েছি, তার বেশি খেতে পারিনি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।